الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن محمدا عبده ورسوله اللهم صل على سيدنا ونبينا وشفيعنا وحبيبنا ومولانا محمد وبارك وسلم اللهم صل على سيدنا محمد كلما ذكره الذاكرون وكلما غفل عن ذكره الغافلون اللهم صل على سيدنا محمد بعدد كل داء ودواء وبعدد كل علة وشفاء أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم والعصر إن الإنسان لفي خسر إلا الذين آمنوا وعملوا الصالحات وتواصوا بالحق وتواصوا بالصبر صدق الله مولانا العظيم উপস্থিত সদরে মোহতারাম হযরত উলামায়ে কেরাম মুরব্বিয়ানে আযম বিরাদরানে ইসলাম আল্লাহ পাকের অশেষ মেহেরবানি দয়া আল্লাহ পাক একটি দ্বীনি মাহফিলের মধ্যে আমাকে আসার এবং আপনাদের পাশে বসার তৌফিক দান করেছেন আলহামদুলিল্লাহ। দ্বীনি মাহফিলগুলোর মধ্যে সাধারণত যে বিষয়গুলো আলোচনা হয় সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় আমলি বিষয়গুলা, করণীয় ক্ষেত্রে কি কি আমাদের জন্য প্রয়োজনীয়, বর্জনীয় ক্ষেত্রে কি কি আমাদের জন্য জরুরি বিষয়, ওগুলা নিয়ে উলামায়ে কেরাম সাধারণত আলোচনা করেন। করণীয় এবং বর্জনীয় বিষয়গুলা আল্লাহ পাকের সান্নিধ্য অর্জন করার মাধ্যম হওয়ার জন্য শর্ত হচ্ছে ঈমান। ঈমান যদি না থাকে তাহলে যদি করণীয় কাজ সবগুলো আমরা করি, ভালো কাজ করলে দুনিয়ার মধ্যে আল্লাহ পাক অবশ্যই বদলা দিবেন, প্রতিদান দিবেন, কিন্তু আখিরাতের দিবসে কিছুই হাতে থাকবে না। মন্দ কাজগুলো, অপরাধের কাজগুলো যদি আমরা ছাড়ি অবশ্যই আল্লাহ পাক এর বদলা দিবেন, কিন্তু আসল বিষয় আখিরাতের কামিয়াবি সেটা হাতে আসবে না। কারণ হচ্ছে ঈমান হচ্ছে সবচেয়ে জরুরি বিষয়। ঈমান আমল কবুল হওয়ার জন্য, আল্লাহ পাকের সান্নিধ্য অর্জনের জন্য
শর্ত হচ্ছে, প্রথম শর্ত হচ্ছে ঈমান। ঈমান আছে তো সামান্য আমলও আল্লাহ পাকের দরবারে গ্রহণযোগ্য। সামান্য মেহনত বর্জনীয় ক্ষেত্রে করার ক্ষেত্রে সেটা আল্লাহ পাকের দরবারে খুব প্রিয়। ঈমান নাই তো কিছুই নাই। দুনিয়ার মধ্যে তো সৃষ্টিকুল বসবাস করে, আল্লাহ পাক একটি নিজাম রাখছেন। সেই হিসাবে ঈমান হারা যারা, সহি আকীদার বিপরীতে যারা, বিজাতি যারা, এরাও দুনিয়ার মধ্যে বসবাস করে চলে যাচ্ছে। দুনিয়ার মধ্যে থাকাটা, চলাটা, খাওয়া পান করাটা, জিন্দিগি বছর করাটা, এটা স্বাভাবিকভাবে সব জীব জগতের মধ্যে মোটামুটি একই ধারা। কিন্তু আল্লাহ পাক আমাদেরকে আশরাফুল মাখলুকাত হিসাবে সৃষ্টি করেছেন। আশরাফুল মাখলুকাত, সৃষ্টির সেরা, এদের মধ্যে আল্লাহ পাকের বিশেষ বান্দা যিনারা, এনারা হচ্ছেন ঈমানদার। ঈমান আছে তো মালিকের সাথে সম্পর্ক আছে, মনিবের সাথে সম্পর্ক আছে। ঈমান নাই তো কিছুই নেই। এই কারণে ঈমান হচ্ছে প্রথম শর্ত। ঈমান শব্দটি যে আমি আলোচনা করতেছি, সেটা আসলে সহি আকীদা, শুদ্ধ বিষয়গুলো নিয়ে আলোচনা করতেছি। ঈমান বলে সঠিক সহি আকীদাগুলা সহ আল্লাহ পাকের উপরে, আল্লাহ পাকের হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে বিশ্বাস স্থাপন করাকে ঈমান বলে। সহি আকীদাগুলো যদি অর্জন করতে না পারি, আর যদি নিজেদেরকে ঈমানদার হিসাবে যদি মনে করি, তো মনে করা যায়, বাকি কত আল্লাহ পাকের দরবারে কতটুকু কবুল সেটা আল্লাহ পাকে জানে। কবুল হবে না। কিছু এমন আকীদা আছে যেগুলো অনুসরণ করলে আমল কবুল হবে না। এই ঈমান এবং সহি আকীদার বিষয়গুলা হক্কানি আলেম উলামাদের থেকে গ্রহণ করতে হবে। এগুলা সাধারণত অন্যত্র এগুলা পাওয়া যাবে না। হক্কানি আলেম উলামারা যিনারা আছেন, ওনাদের থেকে ঈমানি বিষয়গুলা, সহি আকীদার বিষয়গুলা আমাদেরকে জেনে নিতে হবে। এই কারণে আলেম উলামাদের থেকে দূরে থাইকা সঠিক বিষয়গুলা অর্জন করা বড় কঠিন হবে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যতদিন দুনিয়ার মধ্যে ছিলেন, আল্লাহ পাক রাখছেন পুরা শরীয়তের নমুনা দিয়ে কি আল্লাহ পাক রাখছেন। হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়া থেকে যাওয়ার পর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঠিক ওয়ারিসগণ, ওনাদের মধ্যে সঠিক দ্বীনের নমুনা, সহি আকীদার বিষয়গুলা, সহি ইলমের বিষয়গুলা, মাসআলা মাসাইলের বিষয়গুলা ওনাদের থেকে আমরা কি পাওয়ার আশা করি। এছাড়া বিকল্প কোনো রাস্তা নাই। তো প্রথম শর্ত যে ঈমান ছিল, আল্লাহ পাক তো সেটা আমাদেরকে মুক্ত দান করছেন। আমরা কখনো ঈমান পাওয়ার যোগ্য নই। আমাদের চাইতে চতুর, চালাক, জ্ঞানী, অর্থবিত্তওয়ালা, শক্তিশালী, নামি দামি বহু লোক আছে, বহু দেশের লোক আছে, কিন্তু তারা ঈমান পায় নাই। আল্লাহ পাক আমাদেরকে ঈমান সম্পদ দান করছেন, আলহামদুলিল্লাহ। হযরতে মুফতি আজম মুফতি শফি সাহেব রহমতুল্লাহ আলাইহি এই মর্মে চিন্তা করতেছিলেন, এক সময় চিন্তা করতেছিলেন যে আমার কাছে তো কিছুই নেই, ঈমানের মতো সম্পদ আল্লাহ পাক আমাকে দান করলেন,
আমি কি আসলে ঈমান সম্পদের যোগ্য কিনা। আল্লাহওয়ালারা আসলে এই বিষয়গুলোকে মাথার মধ্যে রাখেন। আমাদের তো বিভিন্ন বিষয়গুলো মাথার মধ্যে থাকে, আমাদের বিভিন্ন বিষয়গুলো আমাদের মনের মধ্যে বসে, কিন্তু আল্লাহওয়ালারা কিন্তু এই সমস্ত বিষয়গুলোকে খুব মাথার মধ্যে রাখেন। পুরা দুনিয়ার মধ্যে যত কিছু আছে সবকিছু আল্লাহ পাকের দান, সবকিছু আল্লাহ পাকের নেয়ামত। আসমান হইতে জমিন পর্যন্ত, শ্যামাল হইতে দক্ষিণ পর্যন্ত, মাশরিক থেকে মাগরিব পর্যন্ত সবকিছু আল্লাহ পাকের দান। আরো আমাদের জানার দেখার বাহিরে কত কিছু আছে আল্লাহ পাকে জানে, সবকিছু আল্লাহ পাকের দান। আমাদের দৈহিক জগতের বিষয়গুলো যদি আমরা একটু চিন্তা করি, তো বিষয়গুলো আমাদের সামনে স্পষ্টভাবে বাসে উঠবে যে আল্লাহ পাকের কত কুদরতের লীলা খেলা আমাদের মধ্যে আল্লাহ ফিট করছেন। আল্লাহওয়ালারা এই সমস্ত বিষয়গুলাকে খুব চিন্তার আওতায় নিয়ে আসেন যে আমাকে আল্লাহ পাক সৃষ্টি করছেন, আল্লাহ পাক আমাকে মানুষ বানিয়েছেন, আল্লাহ পাক আমাকে আকল বিবেক দান করছেন, আল্লাহ পাক আমাকে ঈমানের মতো সম্পদ দান করছেন। এই বিষয়গুলো আল্লাহওয়ালারা চিন্তা করেন বেশি। চিন্তা করার কারণে আল্লাহওয়ালাদের অন্তরে আল্লাহ পাকের মহব্বত অনায়াসে সহজে এমনি এসে যায়। কারণ যার এহসানগুলো আছে, যার দয়া থাকে অন্যের উপরে, ওই ব্যক্তির সাথে, দয়ালু ব্যক্তির সাথে অন্য লোকের যারা দয়া প্রাপ্ত আছে এদের মহব্বত হয়ে যায়। এরা চিন্তা করে যে অমুকের আমার উপরে এহসান আছে, আমাকে উনি দান দক্ষিণা করেন, আমার সাথে ভালো ব্যবহার করেন। তখন দেখবেন ওই দয়ালু ব্যক্তির সাথে এই ব্যক্তির মহব্বত কি এমনি এসে যাবে, এবং ও দয়ালু ব্যক্তির আলোচনা সুআলোচনা এই জায়গা জায়গায় করতে থাকে। আল্লাহওয়ালারা লিখছেন কেউ যদি আল্লাহ পাকের মহব্বত অন্তরে বসাইতে ইচ্ছে করে তো আল্লাহ পাকের দয়া মায়ার বিষয়গুলোকে নিয়মিত চিন্তার আওতায় আনা দরকার যে আল্লাহ পাকের কি কি এহসান আমার উপরে আছে। আমার আব্বার এহসান আছে, আব্বার সাথে আমার মহব্বত আছে। আমার আম্মার এহসান আমার উপরে আছে, আমার আম্মার সাথে আমার মহব্বত আছে। আমার পরিবারের এহসান আমার উপরে আছে, তো আমার পরিবারের সাথে আমার মহব্বত আছে। এইভাবে দাদা দাদি নানা নানি আত্মীয় স্বজন শ্বশুর শাশুড়ি সুদ্ধা ওনাদের এহসান আমার উপরে আছে, ওনাদের দয়া আছে, এই কারণে আমার মহব্বত ওনাদের সাথে আছে। আমার শিক্ষক মন্ডলীর দয়া আছে, মেহনত আছে আমার উপরে, এই কারণে শিক্ষকদের সাথে আমার মহব্বত আছে। তো কেউ যদি আল্লাহ পাকের মহব্বত অন্তরে বসাইতে ইচ্ছে করে, সূত্র তো আছে ঈমান আল্লাহর রহমতে, তো সে যদি আল্লাহ পাকের করম দয়ার বিষয়গুলো যদি চিন্তা করতে থাকে যে আমার উপরে আল্লাহ পাকের কি কি এহসান আছে, কত রকমের এহসান আছে, কতগুলো এহসান আছে, এটা চিন্তা করতে গেলে সে নিজে কি হতভম্ব হয়ে যাবে। ওয়াইন তাউদ্দু নি'মাতাল্লাহি লা তুহসুহা, আল্লাহ পাকের সব করেন। আল্লাহ পাকের নেয়ামত যদি তোমরা গণনা করতে থাকো, গণনা করে শেষ করতে পারবে না, এত নেয়ামত। আর আব্বার এহসানও আল্লাহ পাকের উসিলায় হয়েছে, আল্লাহ পাকের দয়া হয়েছে। আম্মার দয়া আল্লাহ পাকের দয়ার কি শাখা। উস্তাদ, আত্মীয় স্বজন, আরো যারা আছে সবার দয়া মায়া, এটা আল্লাহ পাকের দয়ার কি প্রতিচ্ছবি। আব্বার কাছে এতটুকু না আব্বা নিজের থেকে কিছু দয়া করবে না, এটা আল্লাহ পাকের একটা নেয়ামতের ধারা, সৃষ্টির একটি ধারা আল্লাহ পাক কি দিয়ে দিয়েছেন। তো প্রত্যক্ষ পরোক্ষভাবে যত রকমের নেয়ামত আমরা ভোগ করতেছি, দয়া মায়া ভোগ করতেছি, সৃষ্টি কুল থেকে সবগুলা আল্লাহ পাকের কি দয়া মায়া, এই পক্ষান্তরে দয়া মায়ার শাখা প্রশাখা।
প্রতিচ্ছবি, আর কিছু নয়। আল্লাহওয়ালারা আল্লাহ পাকের মহব্বতের বিষয়গুলোকে বসে বসে চিন্তা করেন, মহব্বতের বিষয়গুলো, এবং চিন্তা করা দরকার। আমাদের তো বয়স 30, 35, 40, 45, 50 আরো উপরে চলে যেতেছে, কিন্তু আল্লাহ পাকের বিশেষ মহব্বতের কোনো কিছু আমরা অন্তরে কি পাই না, দেখতে পাই না। আলহামদুলিল্লাহ মহব্বত নাই তা নয়, মহব্বত আছে, কিন্তু মহব্বতের একটা জাগরণ থাকা দরকার, আলোড়ন থাকা দরকার। ও ভাই, যেই সমুদ্রের মধ্যে জোয়ার নাই, বাটা নাই, স্রোত নাই, ঘূর্ণি নাই, তুফান উঠে না, ওই সমুদ্র আসলে মরা সমুদ্র। সমুদ্র ঠিক আছে, কিন্তু মরা সমুদ্র, মরা নদী, জোয়ার নাই, বাটা নাই, সেখান থেকে তুফান ওঠে না, ঘূর্ণি ঘুরে না, সেখানে স্রোত নাই, এটা তো মরা সমুদ্র। যে দিলের মধ্যে আল্লাহ পাকের মহব্বতের বিষয়গুলার জোয়ার ভাটা, ঘূর্ণি, মাতালি যে দিলের মধ্যে সৃষ্টি হয় না, ওই দিল আসলে আল্লাহ মাফ করেন মরা দিল, এটা জিন্দা দিল নয়। আল্লাহওয়ালাদের এই মর্মে বর্ণনার কোনো শেষ নাই। সবে তারিকে বিমে মো যোগের দাবে চুনি হাইল কুজাদানন্দে হালে মা সবক সারা নেসাহিলহা। আল্লাহওয়ালারা বলতেছেন, আমরা তো নদীর মাতালির ভিতরে জিন্দগি কি বছর করতেছি, নদীর মাতালি, আল্লাহ পাকের মহব্বতের সমুদ্রের মাতালির মধ্যে জিন্দগি বছর করতেছে। আল্লাহওয়ালারা এই কারণে সর্ব অবস্থায় ওনারা কি থাকেন, আনন্দিত থাকেন। কোন পেরেশানি ওনাদেরকে কি প্রভাবিত করতে পারে না। হযরত হাকিমুল উম্মাহ থানবী রাহমাতুল্লাহ লিখছেন যে আল্লাহওয়ালাদেরকে আমরা বাদশা বলি। শাহ জালাল, শাহ পরান, শাহ মঈনুদ্দিন চিশতি রাহিমাহুমুল্লাহ তাআলা, শাহ ওলিউল্লাহ মুহাদ্দিস দেহলভী রহমাতুল্লাহ আলাইহি, এইভাবে আল্লাহওয়ালাদেরকে আমরা বাদশা বলি। আসলে ওনারা কি কোন রাষ্ট্রের কি পরিচালক ছিলেন না, পরিচালনায় ছিলেন না, কোন রাষ্ট্রের ওনারা কি প্রধানমন্ত্রী ছিলেন না, প্রেসিডেন্ট ছিলেন, তো ওনাদেরকে আমরা বাদশা কিভাবে বলি? তো আসলে আল্লাহ পাকের মহব্বত, আল্লাহ পাকের সাথে সম্পর্ক বাড়ার কারণে অদৃশ্যভাবে ওনাদের প্রভাব পুরা জগতের উপরে, পুরা মাখলুকের উপরে কি সৃষ্টি হইয়া যায়। একজন বাদশাহ সৈন্য, সেনা, লস্কর, অস্ত্র শস্ত্র সবকিছু নিয়ে যা করতে পারে না, একজন আল্লাহওয়ালা এমনি চুপ করে বসে থাকে, এর চাইতে বেশি তার কি প্রভাব বিস্তার। আর এই কারণে ওনাদেরকে বাদশা বলা। হাকিমুল উম্মাহ থানবী রাহমাতুল্লাহ লেখেন যে আসলে কোন ব্যক্তি বাদশা নয়, প্রধানমন্ত্রী নয়, প্রেসিডেন্ট নয়, সে যদি নিজেকে প্রেসিডেন্ট লেখে, প্রধানমন্ত্রী লেখে, তার বিরুদ্ধে কেস হইয়া যায়, সে আইনের সম্মুখীন হইতে হয়। কিন্তু আল্লাহওয়ালাদেরকে সবাই কি বাদশা বলতেছে, আর দেশের বাদশারা আল্লাহওয়ালাদের নামে বিভিন্ন জায়গার কি নামকরণ করতেছেন। শাহজালাল বিমানবন্দর, শাহ মখদুম বিমানবন্দর, বিভিন্ন জায়গা, বিভিন্ন রাষ্ট্রে এই ধরনের কি আল্লামা শাহ রুমি রহমতুল্লাহ কি শহর, এইভাবে পুরাটাই কি হইতেছে, কিন্তু কোন রকমের কারো মাথা ব্যথা নাই, সবার খুশি। কারণ ওনারা আল্লাহ পাকের মহব্বত দিলের মধ্যে এমন ভাবে বসাইছেন, আল্লাহ পাকের হুকুমত ওনাদের দিলের মধ্যে এমন ভাবে বসছে, ওনাদের দিলের হুকুমত বাদশাহী পুরা এলাকাকে নিয়ে কি আজই চলতেছে, ওনাদের বাদশাহী পুরা এলাকার উপরে চলছে। আমি আপনাদের খেদমতে অনুরোধ করতেছিলাম মুফতি শফি সাহেব রহমতুল্লাহ আলাইহি, হযরত মুফতি আজম মুফতি শফি সাহেব রহমতুল্লাহ আলাইহি, উনি বলছেন
না গোলাম না বর্গে গোলাম, না দরখতে সায়াদারম, বহায়রতম কে দেহকা বচকারে কাশতে মারা। আমি ফুলও নই, ফুল গাছও নই, ছায়াদার বৃক্ষ নই, আমাকে আল্লাহ এই ঈমান সম্পদ দান করছেন, আমি কেন এই এত বড় সম্পদ পাইলাম? তো এটা নিয়ে আমার কোনো কি খুশির কোনো শেষ নেই। না গোলাম না বর্গে গোলাম, না দরখতে ছায়াদার, বহায়রতম, আমি বড় কি হয়রতের মধ্যে আছি, বড় কি আশ্চর্যান্বিত অবস্থায় আছে যে আমাকে এত বড় সম্পদ আল্লাহ পাক কিভাবে দান করেন। আমি আপনাদের খেদমতে অনুরোধ করতেছিলাম, কেউ যদি আল্লাহ পাকের মহব্বত অন্তরে বসাইতে চায়, তার জন্য দুটি বিষয় জরুরি। একটি বিষয় হচ্ছে যে আল্লাহ পাকের কি কি এহসান, এহসানের তো শেষ নাই, এহসানগুলা চিন্তা করা। এহসানগুলো চিন্তা করা যে আল্লাহ পাকের কি কি এহসান আমার উপরে আছে। চিন্তা করলে দেখবেন এই বিষয়টি সামনে এসে যাবে যে আল্লাহ পাকের এহসান আমার উপর, আমাকে এহসানে ঘিরে রাখছেন আল্লাহ পাক। নূরে তুদর ইয়ুমন ইউসরো তাহত ফাওক, বরসরম বরগর্দনম মা নিন্দিতাওক। আল্লামা রুমি রহমাতুল্লাহ বলেছেন, আল্লাহ ওয়ালারা এগুলো চিন্তা করেন, চিন্তা করে বলতেছেন মাওলাই করিম আপনার এহসান আমাকে ডুবে রেখেছে, আমি এহসানের মধ্যে ডুবা। আমরা কি আল্লাহ পাকের এহসানের মধ্যে ডুবা না? একটি নিঃশ্বাস কি আমার বাপের দিন না সম্পদের, না আমার ইচ্ছার অধীনে আছে? একটি নিঃশ্বাস, আমার মাথার চুল হইতে পায়ের তালু পর্যন্ত, আসমান হইতে জমিন পর্যন্ত সবকিছুই তো আল্লাহ পাকের কি দয়া। এখন নিজেকে প্রশ্ন করা দরকার যে আল্লাহ পাকের মহব্বত আমার দিলের মধ্যে কেন আসে না, কেন বসে না? তা আমি বলতেছিলাম, যদি কেউ মহব্বত নিজের দিলের মধ্যে আনতে চায়, এক নম্বর কাজ হচ্ছে আল্লাহ পাকের করুণা দয়াগুলা বেশি বেশি চিন্তা করা। এটা আল্লাহ পাকের দয়া, এটা আল্লাহ পাক, ইহকালের কথা, পরকালে তো আছে, ইহকালের বিষয়গুলো বলছি। আমার মায়ের মহব্বত আল্লাহ পাকের দান, বাপের মহব্বত আল্লাহ পাকের দান, আমার মাথার চুল হইতে পায়ের তালু পর্যন্ত সব কিছু আল্লাহ পাকের দান। হ্যাঁ, মুরব্বীরা লিখছেন, এক মুরব্বী অসুস্থ ছিলেন, দেখার জন্য গিয়েছেন সাগরির, হুজুর কেমন আছেন? তো আলহামদুলিল্লাহ, আমার ব্রেন এখনো ঠিক আছে, আলহামদুলিল্লাহ, আমার হাত এখনো ঠিক আছে, আলহামদুলিল্লাহ, আমি এখনো হাঁটতে পারি, ঠিক আছে, আলহামদুলিল্লাহ, আমার কানে এখনো কাজ করতেছে, আলহামদুলিল্লাহ, আমার চোখে এখনো কাজ করতেছে, আলহামদুলিল্লাহ, কথাগুলো এখনো আমি বুঝতেছি। এ শুরু করছে যে একটা একটা গোনার, এগুলো কি আসলে এক বৈঠকে হয়েছে না? এটা চিন্তা করতে 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 আল্লাহ পাকের সব বিষয়গুলা, নেয়ামত গুলা, আমার বকশিস গুলা, সবকিছু কি দিলের মধ্যে হাজির, সবকিছু আল্লাহ পাকের। তো আমি যখন আল্লাহ পাকের এহসান আমার উপরে, তো আমি আল্লাহ পাকের নাফরমানি কিভাবে করব? আবার আল্লাহ পাক প্রত্যক্ষদর্শী, সবকিছু দেখতেছেন, আমি নাফরমানি কিভাবে করব? আমি উল্টো দিকে চলি কিভাবে? অপরাধগুলো আমার থেকে কিভাবে সাজের হয়? এই বিষয়গুলো তখন সে তার মধ্যে প্রশ্ন এসে যাবে, কিন্তু আল্লাহ পাক যদি নারাজ হয়ে যান, চোখ উল্টো দিকে গেলে তখন তার দিলের মধ্যে বাড়ি দিবে, কিরে আমার চোখ, এই চক্ষু দুইটা আল্লাহ পাকের দান, আমার বাপের দিন না কিছু নাই, আল্লাহ পাক আমাকে দুইটা চক্ষু দান করছেন, এই চক্ষু দুইটা আমি যদি উল্টো দিকে ব্যবহার করি তো আল্লাহ পাক কি দেখতেছেন, আমার আল্লাহ নারাজ হয়ে যাবে। যার সাথে যার মহব্বত বেশি, কোন স্ত্রীর মহব্বত যদি স্বামীর সাথে বেশি হয়, স্বামীকে বেশি মহব্বত করে, তখন স্ত্রী থেকে স্বামীর মানসিকতার বিপরীতের কাজগুলো শুনতে থাকবে। কি কর, না না এটা তো না, এই তোর আব্বা নারাজ হয়ে যাবে, না তোর আব্বা নারাজ হয়ে যাবে, এটা হবে না, না তোর আব্বা শুনলে এটা কি পেরেশান হয়ে যাবে, এই তোর আব্বা শুনলে আমাকে গালি দিবে। মহব্বত যখন বেড়ে যায় তখন বর্জনীয় কাজগুলা ছুটতে থাকে। মহব্বত আছে না নাই, মহব্বত জাগ্রত অবস্থা আছে না ঘুমন্ত অবস্থা আছে, মহব্বত বসা আছে না দাঁড়ানো আছে,
বোঝা যাবে বর্জনীয় বিষয়গুলা নিয়ে। করণীয় বিষয়গুলা নিয়েও বোঝা যায়, কিন্তু বর্জনীয় বিষয়গুলা নিয়ে বেশি বেশি বোঝা যায়। ছেলে খেলতেছে, বাড়ির দিকে চলে যেতেছে, সাথে সঙ্গীরা ডাকতেছে, হুনো হুনো করে দাও, খেলবি না? কুমা আমার আব্বা নারাজ যাবো, আব্বা শো করবো, আমরা কি শো করবো, আম্মা নারাজ যাবো। তাহলে বোঝা গেল এই ছেলের মোহাব্বত মায়ের সাথে আছে, এই ছেলের মোহাব্বত বাবার সাথে আছে। শিক্ষকের বিপরীতে যদি কেউ কোনো কথাবার্তা বলে, সাগরিদ উঠি চলে যেতেছে, এখন ডাকতেছে, তুই উঠি কেন যেতেছ? কমো না, আমার ওস্তাদের শুনলে নারাজ হবে, এখানে আমি থাকতে পারবো না। বর্জনীয় বিষয়গুলো ছুটতে থাকবে যদি মোহাব্বতের আলোড়ন সৃষ্টি হয়। গান বাদ্য থেকে দূরে সরাতা তার জন্য সহজ হয়ে যাবে। এইখানে গান বাদ্য, আমি কি করবো, আমার আল্লাহ নারাজ হয়ে যায়। সুদ, ঘোষ, অপরাধের যত বিষয়গুলো আছে, এগুলো থেকে নিজেকে সে দূরে রাখবে যে আল্লাহ নারাজ হয়ে যায়। মোহাব্বত হচ্ছে সবচেয়ে বড় কি হাজি বাধা দেনেওয়ালা। এটা ব্রেক, মোহাব্বত অদৃশ্য ব্রেক। আমি আলোচনা করতেছিলাম যে আসলে কেউ যদি মোহাব্বত অর্জন করতে চায়, যে আমি আল্লাহ পাকের বান্দা হইয়া যে আল্লাহ পাকের মোহাব্বত আমার দিলের মধ্যে আসো, তাকে দুটি কাজ করতে হবে। একেবারে সহজ। এক নম্বর কাজ, আল্লাহ পাকের নেয়ামত গুলা, এহসান গুলা, আমার টাকা পয়সা, জায়গা জমিন, অর্থ সম্পদ, ছেলে সন্তান, শিক্ষা দীক্ষা, পদমর্যাদা, ইজ্জত সম্মান, যাহা কিছু আছে, জীবন যৌবন, সবকিছু আল্লাহ তাআলা। নায়া ওয়ারদামাজ চি নায়া ওয়ারদামাজ নায়া ওয়ারদামাজ খানা চিজে নখুস তু দাদি হামা চিজ মন চিজে তুস। আল্লাহ ওয়ালাদের কথা, হযরত শেখ সাদি রহমাতুল্লাহ আলাইহির কথা। নায়া ওয়ারদামাজ খানা চিজে নখুস তু দাদি হামা চিজ মন চিজে তুস। মাওলা করিম, আমার ঘরের কোনো জিনিস নেই আমার কাছে, অর্থাৎ বাপের দিন না, দাদার দিন না, কোনো জিনিস আমার কাছে নাই। সবকিছু তুমি দান করছো আর আমিও তোমার। এইভাবে আল্লাহ পাকের নেয়ামতের বিষয়গুলা, এহসানের বিষয়গুলা, দয়ার বিষয়গুলা মাথার মধ্যে রাখা এক নম্বর কথা। তাহলে ইনশাআল্লাহ মোহাব্বত বাড়তে থাকবে আল্লাহর রহমত। ভালো কাজগুলা অনায়াসে করা সহজ হবে, মন্দ কাজগুলা অনায়াসে ছাড়া সহজ হবে। মন্দ কাজ যদি ছাড়ার যদি ইচ্ছে সৃষ্টি না হয়, আগ্রহ সৃষ্টি না হয়, ভালো কাজগুলা করার যদি আগ্রহ সৃষ্টি না হয়, তাহলে ইয়াদ রাখবেন বন্দা, বহুত রকমের বন্দা আছে। হ্যাঁ, মানুষ বহু রকমের মানুষ আছে। কিছু মানুষ আছে শক্তিশালী, জিন্দা, কিছু মানুষ আছে রুগ্ন, জিন্দা, এনে রুগী কিন্তু জিন্দা। কিছু আছে শক্তিশালী জিন্দা, কিছু আছে সাহিত্য আছে জিন্দা, আরো কিছু জিন্দা আছে আরেক জিন্দারে কাঁদিলে চলে যেতে আছে। কিছু জিন্দা আছে আরেকজনের কাঁধে উঠে ছাড়া চলতে পারে না। জিন্দা জিন্দা বহুত রকমের জিন্দা আছে। এইভাবে আল্লাহ পাকের মোহাব্বতেরও বিভিন্ন রকমের স্তর আছে। যদি সঠিক স্তর আমরা অর্জন করতে পারি, তাহলে দুটি লক্ষণ সামনে দেখা যায়। কার কাছে মোহাব্বত আছে, জাগ্রত মোহাব্বত আছে, জিন্দা মোহাব্বত আছে, কার দিল জিন্দা, দুটা কি ফর্মুলা আছে বুঝার জন্য। এক নম্বর ফর্মুলা হচ্ছে করণীয় কাজগুলা করা তার জন্য সহজ হয়ে যাবে। করণীয় কাজগুলা করার ফিকির তার মধ্যে এসে যাবে। আর দুই নম্বর বিষয় হচ্ছে বর্জনীয় কাজগুলা বর্জন করার ফিকির তার মধ্যে এসে যাবে, বর্জন করা তার জন্য সহজ হয়ে যাবে। আর দোনোটা হবে আল্লাহ পাকের রাজামন্দি অর্জনের জন্য। কি অর্জনের জন্য? রাজামন্দি অর্জনের জন্য। তো মনে করতে হবে কি আল্লাহ পাকের মহব্বত আছে। হ্যাঁ জি, আল্লাহ পাক আমাদেরকে আল্লাহ পাকের সঠিক মহব্বত দান করে। ভালা ওয়ে দিল পড়ে জিস দিল পে দাওরে দর্দ উলফত কে, আল্লাহ ওয়ালারা বলছেন भला वे दिल पड़े जिस दिल पे दौरे दर्द उल्फत के सुखों किस तरह से आए उसे कैसे करार आए। हाजी যে দিল জিন্দা, ওই দিলের মধ্যে কোন সময় আগ্রহের তুফান জন্মে,
তুফান ছুটে, কোন সময় পরিহার করার কি আগ্রহ জন্মে, কোন সময় করণীয় বিষয়গুলো করার জন্য কি সে খুব দৃঢ়ভাবে পণ করে, বর্জনীয় বিষয়গুলো বর্জন করার জন্য দৃঢ়ভাবে পণ করে। করণীয় বিষয় আর বর্জনীয় বিষয় যার কাছে সমান হইয়া রয়েছে, গুনাহ আর নেকি যার কাছে সমান হইয়া রয়েছে, বালার মন্দ যার কাছে সমান রয়েছে, জি ওই দিল জিন্দা দিল নয়, মরা দিল। আল্লাহ পাক সবাইকে জিন্দা দিল দান করে। এক নম্বর বিষয় আলোচনা করলাম। দুই নম্বর বিষয়, কোন মোহাব্বত ওয়ালার সাথে সম্পর্ক রাখতে হবে, কোন জিন্দা দিলের সাথে সম্পর্ক রাখতে হবে। যদি কোনো আল্লাহ ওয়ালার সাথে, জিন্দা দিল ওয়ালার সাথে যদি সম্পর্ক রাখি, আল্লাহর রহমতে, উনার দোয়ার বরকতে, উনার সাথে আসা যাওয়ার, উনার কাছে আসা যাওয়ার বরকতে ইনশাল্লাহ আমার দিলও জিন্দা হয়ে যায়। আমি আপনাদের খেদমতে মৌলিকভাবে কয়েকটি কথা আলোচনা করছি। এক নম্বর কথা আলোচনা করছি যে ওয়াজ নসিহত যাহা কিছু আছে সবগুলার মূল উদ্দেশ্য হচ্ছে করণীয় কাজগুলা করার জন্য মানুষদেরকে আহ্বান করা, বর্জনীয় কাজগুলা বর্জন করার জন্য মুসলমানদেরকে আহ্বান করা। আমি বলছিলাম সাধারণত এগুলো আলোচনা হয়, কিন্তু এর পূর্ব শর্ত যেটা আছে সেটা আমি আলোচনা করলাম যে ঈমান হচ্ছে পূর্ব শর্ত। করণীয় কাজগুলা করে আল্লাহ পাকের সন্তুষ্টি অর্জনের জন্য, বর্জনীয় কাজগুলা বর্জন করে আল্লাহ পাকের সন্তুষ্টি অর্জনের জন্য শর্ত হচ্ছে ঈমান প্রয়োজন। কি প্রয়োজন? ঈমান প্রয়োজন। আর আল্লাহ পাক আমাদেরকে ঈমান সম্পদ মুক্ত দান করছেন। এতটুকু যোগ্যতা আমাদের কাছে নাই যে আমরা মেহনত করে ঈমান সম্পদ গ্রহণ করবো, এতটুকু যোগ্যতা আমাদের কাছে নাই। আমাদের চাইতে চালাক, চতুর, জ্ঞানী, আজি বড় বিজ্ঞানী, হেরাও তো ঈমান সম্পদ গ্রহণ করার থেকে কি ব্যর্থ। এটা আল্লাহ পাক আমাদেরকে মুক্ত দান করছেন। আল্লাহ পাকের বড় এহসান, আল্লাহ পাকের বড় দয়া, মুক্ত দান করছেন। আল্লাহ পাক এই নেয়ামতকে, এই ঈমানকে জাগ্রত রাখার জন্য, ঈমানের কেন্দ্রস্থল হচ্ছে দিল, এই দিলকে জিন্দা রাখার জন্য আমি বলছিলাম দুটি জিনিস আমাদের জরুরি। আল্লাহ পাকের মহব্বত অর্জনের জন্য দুটি জিনিস জরুরি, তরতাজা রাখার জন্য ঈমানকে দুটি জিনিস জরুরি। একটি হচ্ছে আল্লাহ পাকের এনাম, এহসান। দুনিয়াবি লাইনে আমরা বেশি বেশি চিন্তা করা, আখিরাতের লাইনে তো আছেই। আখিরাতের লাইনে আল্লাহ পাকের এনাম বকশিসের কোনো শেষ নাই। দুনিয়া তো এটা স্যাম্পলের জিন্দেগি, নমুনার জিন্দেগি। আসল গৌরব তো আল্লাহ পাক আখিরাতে রাখছেন। এই দুনিয়ার নেয়ামত কি আছে এগুলো একটু চিন্তা করা। এই মর্মে আমি হযরত মুফতি শফি সাহেব রহমাতুল্লাহ আলাইহির একটি ঘটনা আলোচনা করছি। একটা হচ্ছে আল্লাহ পাকের নেয়ামত গুলো চিন্তা করতে থাকা। দুই নম্বর হচ্ছে কোন আল্লাহ ওয়ালার সাথে সম্পর্ক কি ঘনিষ্ঠ রাখা, সম্পর্ক রাখা। ইনশাআল্লাহ তাআলা যদি দুটি থাকে, পুরুষদের মধ্যে, মহিলাদের মধ্যে, শিক্ষিত অশিক্ষিত, ধনী গরিব, সর্বস্তরের মধ্যে আল্লাহ পাকের ফজল করমে ঈমান জিন্দা হবে, জাগ্রত হবে, দিল জিন্দা হবে, জাগ্রত হবে। আল্লাহ পাক আমাকে, আমাদেরকে, সবাইকে সঠিক বিষয়গুলোর উপরে আমল করার তৌফিক দান করুন। ওয়া আখিরু দাওয়ানা। আসসালামু আলাইকুম। ভাই কেমন আছেন? কি অবস্থা আছে?